ওড়না দিয়ে আপনি নামাজের মতো করে আল্লাহ 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 আল্লাহ, মুখ্যমন্ত্রী তো এরকম করে করে চোরের মধ্যে করে এমনি করে মা কালীর জীবের মধ্যে ফেলে দেন, বিরাট সেকুলার। আপনি এমনি করে নিয়ে এমনি করে, আর তারপরে ঘন্টা বাজাচ্ছেন এমনি এমনি করে, আপনি নাকি ব্রাহ্মণের মেয়ে, এমনি 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 করে ঘন্টা বাজে, এটা ধর ঘন্টা, এমনি 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 করে ঘন্টা। আমি আমি ব্যানার্জি পরিবার, আমি বিরাট ব্রাহ্মণ। আপনি ঘটের ব্রাহ্মণ, আপনি ঘটের ব্রাহ্মণ। ঘটি হয় না, ঘটি ঘট, ঘট নন্নর করে কোনো কিছু করে না, ঘট। আপনি ঘটের ব্রাহ্মণ। নইলে বাঁহাতে চরণামৃত নিয়ে আমাদের মা কালী, সারা পৃথিবীর লোক আসে মা কালীকে দর্শন করবার জন্য, এইরকম করে এইরকম তার গায়ে এঁঠো চরণামৃতটা ফেলতে পারেন? আপনি বলেন ধর্ম মানে ধারণা, বলেছেন না কদিন আগে, ধর্ম মানে ধারণা, ধারণ করা যায়। আপনার গুন্ডারা, পোষা গুন্ডারা, আপনি নাকি গুন্ডা কন্ট্রোল করতে পারেন, আনকন্ট্রোল গুন্ডারা সেই লক্ষ্মীর মূর্তিকে ভেঙে দিচ্ছে। কি ভাই হিন্দু মুসলমান করছো? হ্যাঁ, আগে তো পেটে ভাত, তারপর তো তোমার ধর্ম। অর্ধশিক্ষিত পিসির সোয়া শিক্ষিত ভাইপো, এর চেয়ে বেশি বাংলা আর কি দেখবে? না, মুখ্যমন্ত্রীর মতো এরম করে নয়, ঠিকঠাক যেরকম আমরা হিন্দুরা কাপড় দিই। সেইখানকার মানুষ তোমাকে বলেছে তোমায় যেন মাথায় কাপড় দিয়ে ইন্টারভিউ নিতে। এইটা হচ্ছে শুরু। মেয়েরা যাতে পবিত্র হয়ে যায় তার জন্য ওদেরকে মেরে ফেলবার আগে তাদেরকে রেপ করছে। তৃণমূলের সাথে রাহুল গান্ধী আবার এই লবনাজিদা নেমে আসুন, সেকুলার গান গান। আমি না কিছু বলতে চাই না, প্রধানমন্ত্রী তাকে আয়রন লেডি বলা হচ্ছে, উনি দুম করে বললেন না না সব হবে না, সেকুলার হতে হবে, সেকুলার। তুমি তো বাংলার লক্ষ্মী রিয়া, তুমি তো ইস্তেমায় গেছিলে, তাই না? তুমি গিয়েছিলে, তোমাকে বলা হয়েছিল যে চুল খুলে কেন ইন্টারভিউ, কোন সাহসে ইন্টারভিউ নিচ্ছেন? ওখানে সব আমাদের মুসলমান ভাইরাই, তো সাহসটা একটু বেড়েছে, একটু না প্রচণ্ড সাহস বেড়েছে। তা এইটা প্রাইমারিলি হিন্দুদের জায়গা, পুরো ভারতবর্ষটাই হিন্দুদের জায়গা। আসলে আমাদের জোর করে অনেক কিছু করতে দেওয়া হয় না, আমাদের ইতিহাস পরপর ভুলিয়ে দেওয়া হয়েছে। কারণ আমাদের যারা শিক্ষামন্ত্রী তারা সবাই মুসলমান ছিলেন, বোধহয় 1977 অবধি সবাই মুসলমান, প্রথম থেকে শেষ অবধি সবাই মুসলমান। শিক্ষামন্ত্রীরাই কিন্তু ইতিহাস ভোলায়, বা ইতিহাস আমি বলবো না গজায়, কিন্তু যে ইতিহাস জানবার দরকার নেই সেই ইতিহাসগুলো সরিয়ে দেয়। তোমাকে একটা বলছি, সিএডি মানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ডিবেট, সেখানে পার্লামেন্ট লাইব্রেরি থেকে বেসিক্যালি মানে এগুলো হয় পার্লামেন্ট লাইব্রেরি, তাই নাহলে ইন্ডিয়ান ল লাইব্রেরি, ওখানে সিএডির এই ডিবেট হয়। ওইখানে দ্য স্পিরিট অফ কনস্টিটিউশন ইজ দ্য স্পিরিট অফ দ্য এজ। মানে আমাদের স্পিরিটটা কি তুমি হয়তো জানো না, অনেকেই জানে না, আমাদের কনস্টিটিউশনের একটা চিত্র আছে। কনস্টিটিউশনের যে প্রিএম্বলসগুলো লেখা থাকে, কনস্টিটিউশনের প্রত্যেকটা চ্যাপ্টারে একটা করে চিত্র থাকে। সেই চিত্রগুলোর মধ্যে কি থাকে? কৃষ্ণ অর্জুনের ছবি, শিবের ছবি, এরকম আমাদের ভারতীয়ত্ব, আমাদের হিন্দুত্ব তার মধ্যে ছিল। ফ্রম 1950 থেকে আম্বেদকর সাহেব উনি লিখেছিলেন 1950 থেকে 73 অবধি এটা ছিল। হঠাৎ আয়রন লেডি ইন্দিরা গান্ধী, উনি তো আম্বেদকরের থেকেও অনেক বেশি জানেন, উনি কী পাশ করেছেন আমরা এখনও জানি না, কিন্তু শান্তিনিকেতনে উনি পুরোটা প্রপারলি কমপ্লিট করেননি। কেন, কী কারণে সবাই জানে, যারা শান্তিনিকেতন সম্পর্কে খোঁজখবর রাখেন তারা সবাই জানেন। আমি না কিছু বলতে চাই না, প্রধানমন্ত্রী তাকে আয়রন লেডি বলা হচ্ছে, উনি দুম করে বললেন না না সব হবে না, সেকুলার হতে হবে, সেকুলার। কিসের সেকুলার ভাই? ওইটা সেকুলার, লগ্নাকে বলবে এই লগ্নাজিতা নেমে আসুন, সেকুলার গান গান। না, গান না, গা, সেকুলার গা, তুই তাকারি। সুতরাং এই যে আম্বেদকর কম আইন বুঝতেন এবং আমাদের ইন্দিরা গান্ধী অনেক বেশি আইন বুঝতেন, নিশ্চয়ই জানো এমার্জেন্সির সময় কীভাবে সবাইকে মানে পে দিয়ে বৃন্দাবন করে না, সবাইকে তাই করেছিল। সেটাও সবাই সহ্য করলো। তারপরে এখন বামেদের হাতে হাত মিলিয়ে কী গল্প, কী খোশ গল্প, লক্ষ্য করো।
তৃণমূলের সাথে রাহুল গান্ধী আবার হ্যাঁ, আমাদের রাহুল গান্ধী ওই লালটু গান্ধীর সাথে আমাদের তৃণমূলের আমাদের মুখ্যমন্ত্রী করে, মানে এই তো কংগ্রেস থেকে এসেছে। তো এই যে মুসলমানদের বারবার করে এতটা প্রশ্রয় দেওয়া এবং মাথায় উঠিয়ে দেওয়া, আপনারা দেখবেন প্রতিটি চ্যাপ্টারে, কনস্টিটিউশনের প্রতিটি চ্যাপ্টারে ভারতীয়ত্ব এবং হিন্দুত্ব, বিকজ দ্যাট ইজ দ্য কালার, দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ আমাদের কনস্টিটিউশন। সংবিধানের এটাই হচ্ছে কনস্টিটিউশন, এইটাই হচ্ছে আমাদের কনস্টিটিউশনের, এটাই হচ্ছে আমাদের হিন্দুত্ব এবং ভারতীয়ত্ব, যেটা কংগ্রেস নষ্ট করে দিয়েছিলেন ইন্দিরা গান্ধী। তাই তোমাকে বলছি, তোমাকে যে বলেছিল যে মাথায় কাপড় না দিয়ে আপনি ইয়ে করছেন, তুমি তো তারপরে আবার মাথায় কাপড় দিয়েছিলে এবং কেমন করে সেটা ডিফারেন্স বোঝার চেষ্টা করছিলে। তুমি বাপের ব্যাটার মতো কাজ করেছো এবং তুমি বুঝিয়ে দিলে যে আগেও যা ছিলাম এখনও তাই। আপনারা শাহবানুর কেস নিশ্চয়ই জানেন, হ্যাঁ, সুপ্রিম কোর্ট থেকে কিভাবে তাদের স্বীকার করতে বাধ্য হয়েছিল। এবং প্রত্যেকটা কেসে তুমি দেখবে যে এখন ইরানে কি হচ্ছে, মেয়েরা যাতে পবিত্র হয়ে যায় তার জন্য ওদেরকে রেপ করে মেরে ফেলবার আগে তাদেরকে রেপ করছে যাতে করে অপবিত্র হয়ে যায়। এই রকম সেইখানকার মানুষ তোমাকে বলেছে তোমায় যেন মাথায় কাপড় দিয়ে ইন্টারভিউ নিতে। এইটা হচ্ছে শুরু। পশ্চিমবাংলার মানুষ হুগলির একটা পুকুরের মধ্যে তারা তাদের এই 34 বছর পর এটাকে এইটি করেন, ঠিক আছে, করুন না, কিন্তু আমাদের হিন্দু সাংবাদিকরা যাবেন, সে কিন্তু বুকে দম নিয়ে চলে গেছে এবং তাদের কথা শুনে বুকে দম নিয়ে মাথায় কাপড় দিয়েছে। না, মুখ্যমন্ত্রীর মতো এরম করে নয়, ঠিকঠাক যেরকম আমরা হিন্দুরা কাপড় দিই, মুখ্যমন্ত্রী তো এরকম করে চূর্ণমন্ত্রী করে এমনি করে মা কালীর জীবের মধ্যে ফেলে দেন, বিরাট সেকুলার। হ্যাঁ, তা তুমি এবার থেকে তুমি বলবে আমি হিন্দু, আমি সনাতনী, আমি এই রকম করেই ইন্টারভিউ নেব। আপনাদের যদি কিছু করার থাকে আপনারা করে নিন। কী করবে? মেরে ফেলবে ইয়া, ঠিক আছে, আমরা তো এমনিতেও মরে যাব। এই একটা ইস্যুর জন্যে যদি we have to die, we will die, but we will never ever bow our head to that cheap policies, never. কখনো মাথা নিচু করবে না। তুমি বহু জায়গায় যাচ্ছ, কখনো মাথা নিচু করবে না। even we have to die, we will die, কিন্তু আমাদের প্রেসিডেন্স রাখতে হবে। কি ভাই হিন্দু মুসলমান করছো? হ্যাঁ, আগে তো পেটে ভাত, তারপর তো তোমার ধর্ম। কিসের ধর্ম? আমরা যদি সব আটকে দিই, তোমাদেরকে একদম বার করে দিই, কোথায় যাবে? কথা ছিল তোমরা চলে যাবে ওই দিকে, আমরা থাকবো এখানে। তোমরা কতিপয় কিছু মানুষ বলে না আমরা এখানে থাকবো, বেশ। আর ওখানে ছিল যে আমাদের ওখানে যারা হিন্দুরা থাকবে তারা কোনো রকম তাদেরকে অনার করে রাখা হবে। প্রথমেই তোমরা মারতে শুরু করলে। কই, আমরা তো ভারতের হিন্দুরা কখনো তোমাদের মারতে শুরু করিনি, কখনো তোমাদের অপমান করিনি। অপমান করছে তোমাদের যারা দুধেল গাই বলেছে তো তোমাদের দুধেল গাই, মানে তোমরা গরু, তোমরা মানুষ নাও, তোমরা গরু, করে শুধু থাকো, তোমরা গরু। তোমাদের গোমাতা হিসেবে আমরা পুজো করি, আমরা গোমাতা হিসেবে গরুকে পুজো করি। আমরা যাকে পূজিত করি সে তাকে বলেছে তোমরা ওদের লাথি মারো, তার লাথিটাও নাকি তাকে সহ্য করতে হবে। আমাদের গরুমাতা কিন্তু গোমাতা লাথি মারে না যতক্ষণ না তাকে ডিস্টার্ব করা হচ্ছে। তাই আমাদের ধর্ম কিন্তু আপনি বললেন ধর্ম মানে ধারণা, বলেছেন না কদিন আগে, ধর্ম মানে ধারণা, ধারণ করা যায়। ধারণ করবেন কাকে? ধারণ করবেন ঈশ্বরকে।
ঈশ্বর সর্বত্র আছে, তদেই যতি তন্নেই যতি তদ্দূরে তদ্বন্তিকে তদন্তরস্য সর্বস্য সর্বসস্য বাধ্যত। তিনি সর্বত্র আছেন, তিনি omnipotent, omnipresent, চতুর্দিকে আছেন। তাহলে আপনি যে আপনার দুধেলরা, মানে আপনি যে গুন্ডাদের কন্ট্রোল করেন, এখন করতে পারছেন না, তারা যদি রিয়ার মতো বাচ্চা মেয়েদের যদি বলে, এই আপনি মাথায় না দিয়ে কেন করছেন ইন্টারভিউ, আমাদের করতে পারবেন না, ও যাতে করে ঠিক মতো ইন্টারভিউটা নেওয়া যায় সেই জন্যে ও মাথায় কাপড়টা একটা যা হোক যেটা ছিল ও মাথায় দিয়েছিল। তাতেও নাকি আপনারা প্রশ্ন করেছেন এভাবে পাশে পাশে হেঁটে কোনো সংকোচ নেই? না, সংকোচ নেই, কারণ আমরা মহাকাশে যেতে পারি, সাবমেরিনের নিচে যেতে পারি, আমরা মাউন্ট এভারেস্টে যেতে পারি, আমরা রাত্রির 8টার পর ভালো করে কাজ করে মাথা উঁচু করে চলে আসতে পারি। না না, এগুলো অলক্ষী, ও নিজে একটা অলক্ষীর চূড়ান্ত। তা নইলে এইভাবে আমাদের মেয়েদের 8টার মধ্যে বাড়ি ফিরতে বলেছেন, তাহলে মুখ্যমন্ত্রী আপনি কেন 8টার মধ্যে ফিরবেন না? আপনি আগে করুন। দ্য মর্নিং শোজ দ্য ডে। আপনি অলরেডি প্রতিভাত, ম্যানিফেস্টেড, আপনি একদম পারফেকশনের একদম প্রতিমূর্তি। আপনি 8টার মধ্যে ঢুকে যান, আমরা সবাই 8টার মধ্যে ঢুকে যাব। তাহলে সুনিতা উইলিয়ামসকে কী করবেন বলুন তো? মহাকাশে সারাক্ষণ রয়েছে, কি করবে সুনিতা উইলিয়ামস? কি করবে ওখানে? ওর সাথে যারা লোকজন রয়েছে তাদের কি হবে বলুন তো? লক্ষ্মীর মূর্তিদের কি করবেন? তারা তো বেচারারা মাটির মূর্তি, তারা তো বেচারারা সারা রাত্রির ভোর বাইরে রয়েছে। আপনার গুন্ডারা, পোষা গুন্ডারা, আপনি নাকি গুন্ডা কন্ট্রোল করতে পারেন, সে আনকন্ট্রোল গুন্ডারা সেই লক্ষ্মীর মূর্তিকে ভেঙে দিচ্ছে। শুধু লক্ষ্মীর মূর্তি ভাঙছে না, ওরা কালী মূর্তিকে প্রিজন ম্যানের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। কি করবেন বলুন তো? আপনি তো কিছু মানেন না। আপনি বলেছেন আমি ব্যানার্জি পরিবার, আমি বিরাট ব্রাহ্মণ। আপনি ঘটের ব্রাহ্মণ, ঘটি হয় না, ঘট নন্নর করে, কোনো কিছু করে না, ঘট। আপনি ঘটের ব্রাহ্মণ। নইলে বাঁহাতে চরণামৃত নিয়ে আমাদের মা কালী, সারা পৃথিবীর লোক আসে মা কালীকে দর্শন করবার জন্য, এইরকম করে এইরকম তার গায়ে এঁঠো চরণামৃতটা ফেলতে পারেন? সে মানিও। আর ওখানে আপনি নাচতে নাচতে এইরকম করে তাদের মতো করে ওড়না দিয়ে আপনি নামাজের মতো করে আল্লাহ 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 আল্লাহ। আপনাকে না, মানে যদি আপনি আমাদের থেকে ছোট হতেন, আমার থেকে বয়সে ছোট হতেন, আমি জানি আপনি আমার থেকে বয়সে বড়, আমার কিছু কম বয়স হয়নি, বাট স্টিল ইউ আর ওল্ডার টু মি। আদারওয়াইজ আপনি মুখ্যমন্ত্রী হতেন আর যাই হতেন, আমি আর কিছু বলতে চাই না, কারণ এখন যেটাই বলবো সেটাই কেস খেয়ে যাবো সামনে ইলেকশন। আশ্চর্য, আপনি এমনি করে নিয়ে এমনি করে, আর তারপরে ঘন্টা বাজাচ্ছেন এমনি করে। আপনি নাকি ব্রাহ্মণের মেয়ে, এমনি করে ঘন্টা বাজে, এটা ধরো ঘন্টা, এমনি করে ঘন্টা। আপনার পরিবারে, ব্রাহ্মণ্য পরিবারে আপনি বড় হয়েছেন, এমনি করে ঘন্টা বাজাতে শিখেছে? হ্যাঁ, এমনি করে কেউ ঘন্টা বাজায়? নিশ্চয়ই শিখেছেন আপনার বাড়িতে, আপনার বাড়ির আপব্রিঙ্গিং যেরকম সেরকম আপনি শিখেছেন। আমি জানতে চাই, যুবরাজ বলে নাকি, যুবরাজ, আরে ওর যুবরাজ মানে কোন রক্তের যুবরাজ? মানে যুবরাজ মানে তো ব্লু ব্লাডেড। ব্লু আর হোয়াইট তো আমরা শুধু আপনাদের সারা পশ্চিমবঙ্গ দেখছি ব্লু হোয়াইট। কলকাতায় তো বাবা ব্লু হোয়াইট, মনে হয় একেবারে যেন সব যুবরাজের লোকজন সব ব্লু ব্লাডেড আমরা বলি, ব্লু ব্লাডেড অ্যান্ড হোয়াইট কলার্ড। মানে আপনার যুবরাজ তো কোনো দিন কোনো ভারী কাজ করেনি, ধুম করে হঠাৎ আপনি পিসি, আপনার ভাইপো, সে হয়ে গেল একদিন কোনো মিটিং মিছিল কোনো কিচ্ছু না। আর কি কথাবার্তা বলে, সে বলছে পতিদাহ, পতি মানে যদি কোনো স্ত্রী মারা যায় তাহলে সেই পতিকে সে আগুনে ছুঁড়ে ফেলা হতো। কি এসব, হোয়াট রাবেশ! অর্ধশিক্ষিত পিসির সোয়া শিক্ষিত ভাইপো, এর চেয়ে বেশি বাংলা আর কি দেখবে? আপনি দয়া করে মুখটা একটু বন্ধ রাখবেন মুখ্যমন্ত্রী। সোমা মাইতির মতো জার্নালিস্টদের মারবেন না। এই যে বাচ্চা মেয়েটি, ওর নাম রিয়া,
ও ধরুন আমার এইটা নিল, সেটা দেখানো হলো। আপনার দুধেলরা এসে, আর মুসলমান ভাইরা দয়া করে আর ওনার পাশে থাকবেন না, আপনাদের গরু বলেছে। আপনারা নিশ্চয়ই জানেন গরুর উপযোগিতা। গরুর সমস্ত কিছু কাজে লাগে, সমস্ত কিছু। গরু, এমনকি গরু মারা যাওয়ার পর তার যে বোনসগুলো, তাদের হাড়গুলো ফার্টিলাইজার হিসেবে কাজ করানো হয়। তার ন্যাচ থেকে শুরু করে তার সব কিছু কাজে লাগে, সব কিছু। মুখ্যমন্ত্রী, আপনি তো অনেক কষ্ট করে বড় হয়েছেন। আপনি জানেন ওই যে গরুর গোবর দিয়ে আমাদের ছোটোবেলায় কিন্তু ওই ওই আসতো, ওই ঘুঁটে টুটে আসতো, মানে উনুনে রান্না হতো। তো এই ঘুঁটেগুলো কিন্তু গরুর গোবর দিয়ে আসে। আর এই যে পুজো হয় না, গোমূত্রটাও লাগে। মানে আমরা যখন মেয়েরা যখন বড় হই তখন একটা পুজো হয় আমাদের জন্য, সেখানে গোমূত্রটাও লাগে। আপনি তো ব্রাহ্মণ পরিবারের মেয়ে, আপনার বাড়িতে নিশ্চয়ই এসেছিল নাকি আসেনি? কিন্তু যারা এমনি এমনি করে ঘন্টা বাজাতে শেখায়, এমনি 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 করে, তাদের বাড়িতে গোমূত্র এসেছে কিনা আই রিয়েলি ডাউট। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।